নকল নূর মোহাম্মদ। তা আমি বলছি বক্তাই যদি নকল হয়, ও সত্য কথা আসল কথা বলবে কি করে? ও তো নিজেই নকল। একটা প্রশ্ন আসে কিনা বলুন? আসে না? আসে। আমরা বক্তা নেমন্তন্ন করার সময়তে আসলে আমাদের একটা জায়গাতে বুঝতে খুব ভুল হয়েছে, কি যে আসলে ইবাদত, গোলামি, দাসত্ব এইটা যে কাকে বলে এটা আমরা বুঝতে পারিনি। এইটা আমাদের বোঝার সব থেকে বড় ভুল। এক, আপনি বলেছে আপনাকে আপনি 30 বছর ঘুমিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। ঘুমাবে কেমন করে? না ডান করোটে তুমি ঘুমাবে। নাম্বার 2, তুমি যদি পারো তাহলে মুআব্বিজাতাইন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরো যদি পারেন আয়াতুল কুরসি। ঘুমাবার সময় এইগুলো পড়ে আপনি ঘুমান। 4 কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বোলান, আপনি ঘুমিয়ে পড়লেন। যদি ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন, সাথে সাথে আপনি যেদিকে ফিরেছিলেন সেদিক করট চেঞ্জ করুন। আর খারাপ স্বপ্ন দেখলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর 3 বার থু 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 এরকম করে দেন। চলুন, ঘুমানোর সময়তে দোয়া কি বলবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা বললেন। আপনি আবার ঘুম থেকে উঠলেন, মুয়াজ্জিন ফজর আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলবেন। আর ওযু করার আগে, কোনো জিনিসে হাত দেওয়ার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। কারণ রাতের বেলা আপনার হাত কোথায় ঘোরাঘুরি করেছে এটা আপনি ঘুমের ঘরে জানেন না। জানেন না। আপনি যদি এইভাবে ঘুমান আর এইভাবে যদি ঘুম থেকে ওঠেন, আমি মুমতাজুল ইসলাম আপনাকে পরামর্শ দিয়ে গেলাম, আপনার 30 বছর ঘুমানোটাও ইবাদত। কি বললাম বুঝলেন? 30 বছর ঘুমানোটাও ইবাদত। আমরা একটু ভুল বোঝার কারণে আমরা ইবাদতের ব্যাখ্যা করতে পারিনি। এক, আপনি 1 গ্লাস পানি পান করবেন, খুব পিপাসা লেগেছে, খুব। আমরা দাঁড়িয়ে পানি পান করি, কেউ বসে করি না? করি। আমি আপনাকে বলে দিচ্ছি আজকে 6টা পদ্ধতি। 1, ডান হাতে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, দেখে পান করবেন পানিতে কিছু আছে কি না। 3 নিঃশ্বাসে পান করবেন, ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি যদি এই পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, তাহলে আপনি একটা সুন্নত জারি রাখলেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি মেনে চলার কারণে আপনি ইবাদতের নেকি পেয়ে গেলেন। কি বললাম বুঝলেন? আচ্ছা, তাহলে 2টো কথা বলে দিলাম। একটা হচ্ছে ইবাদত, আর আরেকটা হচ্ছে কেন তৈরি করা হয়েছে। আর একটা মাঝখানে কথা আপনাকে বলে দিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। 1, আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবার জ্ঞান বুদ্ধি আছে না নেই? আছে। তাহলে আপনাদেরকে আর একটা আপনার জ্ঞান থেকে উত্তর দিতে হবে। 1, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজনা বলছে মানুষের, মানে একটু বোঝে কম আর কি। মানুষের সংখ্যা বেশি নয়, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি নয়। আপনি যখন বাড়িতে ঘুমান, মশারি টাঙিয়ে তো ঘুমান। আপনার বাড়ির সদস্য কতজন? 10 জন ধরে নেন, তাই তো? তা 10 জন যদি হন, 10 জনাই কিন্তু মশারি টাঙিয়ে ঘুমান না? তাহলে আপনার বাড়িতে নিশ্চয়ই মশা 10 পিস নেই? আছে কত? 10,000। আপনার স্ত্রী রান্না করতে করতে বা চা করতে করতে একটু চিনি ফেলে দিয়েছে, সাথে সাথে দেখবেন 5,000 পিপিলিকা এক জায়গায় জমা হয়ে গেছে।
যায় না? তাহলে আমাদের থেকে, মানুষের থেকে অন্যান্য প্রাণী বেশি না কম? বেশি। আপনাদের গ্রামে যত লোক বসবাস করে তার থেকে হাঁস মুরগি গরু ছাগল বেশি না কম? বেশি। একটা মেয়ে ছেলের বাড়িতে মুরগি আছে 25-30টা, আর ওর বাড়ির মেম্বার 5 জন, তাই না? এবার আল্লাহ তাআলার ভাষা শুনুন। আসলে এই সমস্ত বক্তব্যগুলো কেউ রাখে না, কেন জানি না। যদি বলছে আপনি কি মহাপণ্ডিত, আপনি রাখছেন, আমি পণ্ডিত বলছি না। আমি বলছি যে এইভাবে যতক্ষণ না পর্যন্ত মানুষকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে না বলা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ দিন জানতে পারবে না। বক্তা আমরা নেমন্তন্ন করি, নেমন্তন্ন করার আগে বক্তার আগে নাম লিখছে যে বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি, বক্তা অমুক সাহেব নকল নূর মোহাম্মদ। তা আমি বলছি বক্তাই যদি নকল হয়, ও সত্য কথা আসল কথা বলবে কি করে? ও তো নিজেই নকল। একটা প্রশ্ন আসে কিনা বলুন? আসে না? আসে। আমরা বক্তা নেমন্তন্ন করার সময়তে